সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। যে বাংলাদেশকে আমরা ছোট্ট একটা দেশ বলে জানি, সেই বাংলাদেশই ধীরে ধীরে আরও বড় হচ্ছে। নদী ভাঙন, ঘূর্ণিঝড় আর জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার মাঝেও বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে নতুন নতুন ভূমি। নোয়াখালীর দক্ষিণে হাতিয়ার পাশে মেঘনার মোহনায় প্রকৃতি যেন নিজ হাতে তৈরি করেছেন নতুন এক বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে সমুদ্রের বুক চিরে জেগে উঠেছে নতুন চর ও দ্বীপ, কেন বিজ্ঞানীরা বলেছেন এটি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি, আর কেন এই অঞ্চল একদিন বদলে দিতে পারে পুরো দেশের মানচিত্র। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো সত্যিই আপনাকে অবাক করবে। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হল বাংলাদেশ। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা, এই তিন বিশাল নদী প্রতি বছর কোটি কোটি টন পলি এনে জমা করে বঙ্গোপসাগরে, আর সেই পলি থেকেই জন্ম নেয় নতুন ভূমি। নোয়াখালীর দক্ষিণাঞ্চল, বিশেষ করে হাতিয়া ও নিঝুম দ্বীপের আশপাশে গত কয়েক দশকে অসংখ্য নতুন চর জেগে উঠেছে। কিছু জায়গা আগে ছিল শুধুই উত্তাল সমুদ্র, আজ সেখানে ঘাস জন্মেছে, গবাদি পশু চরছে, এমনকি মানুষ বসতিও গড়ে তুলছে। বিশেষজ্ঞরা বলেছেন, মেঘনার বিশাল পলি প্রবাহের কারণে এই অঞ্চলে ভূমি সৃষ্টি এখনও অব্যাহত রয়েছে, আর এ কারণেই দক্ষিণ বাংলাদেশের মানচিত্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। অনেকে হয়তো জানেন না, নোয়াখালীর দক্ষিণে এমন কিছু নতুন ভূমি তৈরি হয়েছে যার আয়তন একটি জেলার সমান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু সংবাদ মাধ্যম এই ঘটনাকে বলছে নতুন আরেক বাংলাদেশের হাতছানি। শুধু ভূমিই বাড়ছে না, এর সঙ্গে বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনাও, কারণ এই নতুন চরগুলো হতে পারে নতুন কৃষিজমি, মাছ চাষের বিশাল এলাকা, গভীর সমুদ্রভিত্তিক অর্থনীতির কেন্দ্র, পর্যটনের নতুন গন্তব্য, এমনকি ভবিষ্যতের সমুদ্র বন্দর। নিঝুম দ্বীপ ইতিমধ্যে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে, আর ভাষাঞ্চরে গড়ে উঠেছে বিশাল অবকাঠামো। এগুলো প্রমাণ করে সমুদ্রের নতুন ভূমি শুধু বালুচর নয়, এগুলো ভবিষ্যতের অর্থনৈতিক সম্পদও হতে পারে। তিন দ্বীপ এক হওয়ার ঘটনা। সম্প্রতি গবেষণা ও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের কয়েকটি দ্বীপ ধীরে ধীরে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। মানে আগে যেখানে ছিল আলাদা আলাদা দ্বীপ, এখন সেগুলো মিলে তৈরি করেছে বড় এক ভূখণ্ড। ভাবুন তো, আজকের ছোট ছোট চর 10 বা 20 বছর পর হয়তো হয়ে যাবে বিশাল জনপদ। এটা শুধু ভৌগোলিক পরিবর্তন নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ সম্প্রসারণের গল্প। ব্লু ইকোনমি বা সমুদ্রই ভবিষ্যৎ। বর্তমান বিশ্বে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি একটি বড় আলোচনার বিষয়। বাংলাদেশও এখন সমুদ্র কেন্দ্রিক অর্থনীতির দিকে নজর দিচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোকে ঘিরে নেওয়া হচ্ছে বড় বড় পরিকল্পনা। সমুদ্র থেকে পাওয়া যেতে পারে গ্যাস ও খনিজ, সামুদ্রিক মাছ, পর্যটন আয়, জাহাজ চলাচলের সুবিধা, নবায়নযোগ্য জ্বালানি। এমনকি কিছু গবেষণায় বলা হচ্ছে উপকূলীয় দ্বীপগুলোর বালুর নিচেও মূল্যবান খনিজ থাকতে পারে। অর্থাৎ এই নতুন ভূমিগুলো একদিন বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হতে পারে।
তবে সব কিছুর মাঝেও রয়েছে বড় কিছু চ্যালেঞ্জ। কারণ উপকূলীয় অঞ্চল মানেই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা দ্রুত বাড়ছে। তাই নতুন ভূমি তৈরি হলেও সেটিকে টেকসইভাবে রক্ষা করাটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একসময় মানুষ ভাবত বাংলাদেশ শুধু নদী ভাঙনের দেশ, কিন্তু আজ প্রকৃতি যেন অন্য গল্প বলছে। সমুদ্রের বুক থেকে জেগে উঠেছে নতুন নতুন ভূমি, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। হয়তো আগামী কয়েক দশকে নোয়াখালীর দক্ষিণেই তৈরি হবে নতুন অর্থনৈতিক অঞ্চল, নতুন শহর, কিংবা নতুন বাংলাদেশের আরেক অধ্যায়। আপনার কি মনে হয়, এই নতুন ভূমি কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।